এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা অনেকেই পাবে না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ১৭ তারিখ বাংলার অনেক মা বোনেদের টাকা দেবে না যদি আপনারা এই ৫টি শর্ত না মানেন। কারণ এই ৫টি শর্তর মধ্যে যে কোনো একটি শর্ত যদি আপনি না মানেন, আপনি সম্পূর্ণভাবে টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছিলেন ১০ই আগস্ট অন্নপূর্ণা যোজনার ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী তা করেননি। তবে সেই ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে এখন বর্তমানে, আগেরগুলোই রইল নাকি আবার নতুন ভাবে আসবে? কারণ বাংলার মা বোনেদের টাকা পাওয়ার যতটা খুশি থাকার কথা, তার চাইতে বেশি চিন্তায় পড়ে গিয়েছেন যে আপনি কি এই মাসে টাকা পাবেন, আপনাকে কি এই মাসে টাকা দেবে। কারণ এটাই হচ্ছে শেষ ভেরিফিকেশনের মাস। যদি এই মাসে আপনার ভেরিফিকেশন না হয় তবে কিন্তু আপনি আর ১ বছর টাকা পাবেন না। তবে আপনাদের জন্য একটি বড় খুশির খবরও রয়েছে, আপনাদের ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে। এমনকি অনেকে বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েতে, পৌরসভা থেকে আপনারা অনেকেই আপনাদের স্ট্যাটাসটা চেক করে আসছেন, বা সেই লিস্টটি আপনারা চেক করে আসছেন যে সেই লিস্টে আপনার নাম আছে কি নেই। এবং অনেকে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের লিস্টে আপনাদের নাম চলে এসেছে। তবে এটাই কি ফাইনাল লিস্ট? এবং যারা এখনো চেক করেননি, কিভাবে চেক করবেন, কিভাবে জানবেন যে আপনার লিস্ট প্রকাশ হলো কি হলো না, অফিসে গিয়ে কি বলতে হবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে জেনে নিন। এছাড়াও জেনে নিন যে কোন কোন মহিলারা টাকা পাবে, কোন কোন মহিলারা টাকা পাবে না, আর সেই ৫টি শর্ত কি রয়েছে, সমস্ত বিষয়গুলি এক্ষুনি জেনে নিন। তবে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন। কেননা আমরাই সবার আগে এবং সবার প্রথমে অন্নপূর্ণা যোজনার নতুন নতুন আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে থাকি। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে ১৭ই আগস্ট কোন কোন মহিলারা টাকা পাবে। তবে দেখুন, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, কারা পাবে আর কারা পাবে না ৩,০০০ টাকা, স্পষ্ট করেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান আগামী ১৭ই আগস্ট ২০২৬ থেকে দেওয়া শুরু হবে। কারণ আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাননি অনেক উপভোগীতারা। এই নিয়ে জেলায় জেলায় শুরু হয়েছে বিভ্রান্তি। কারা আদৌ পাবে অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসে ৩,০০০ টাকা? যারা এতদিন প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন তাদের মধ্যেও আবার অনেকে নাও পেতে পারেন আগস্ট মাসের টাকা। এই নিয়েও মহিলাদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কারা কারা পাবে আগস্ট মাস থেকে টাকা? তবে দেখুন, এই প্রতিবেদন থেকে আপনারা বুঝতেই পারছেন যে অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পাওয়ার কারণে মহিলারা অনেকে বিভ্রান্তি হচ্ছে যে কি করলে টাকা পাওয়া যাবে, কারা এলিজেবল নাই, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে একটা ঘোষণা করেছেন, যারা যোগ্য বিবেচিত হবে তারাই একমাত্র টাকা পাবে। কিন্তু আপনি যদি প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে থাকেন তবে আপনি এই তৃতীয় কিস্তি অর্থাৎ আগস্ট মাসে আপনি টাকা নাও পেতে পারেন। এটাই কিন্তু এখন বর্তমানে আপডেট থেকে জানা যাচ্ছে, কারণ এবার নিখুঁতভাবে ভেরিফিকেশন করা হচ্ছে সেই কারণে। তারপরে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সরকারের তরফ থেকে জানিয়ে দেন মোট ২,১৬,০০,০০০ আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। গত জুন মাস থেকে ৩১শে জুলাই পর্যন্ত অনলাইন অফলাইনে আবেদন জমা নেওয়া হয়েছে এবং ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে এবং সেই আবেদনগুলির পরিপ্রেক্ষিতে টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনারা এখান থেকে বুঝতেই পারছেন, গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী যখন লাইভে আসে এবং সাংবাদিক বৈঠক করে তখন তিনি স্পষ্টভাবে জানান ২,১৬,০০,০০০ উপভোক্তা অন্নপূর্ণার জন্য আবেদন করেছে এবং তিনি এটাও স্পষ্টভাবে জানিয়ে দেন যে যারা জুন মাস থেকে জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত যারাই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তাদের প্রত্যেকের আবেদনটিকে ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে এবং যারা জুলাই মাসের ১০ তারিখের মধ্যে যারা আবেদন করে দিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারপরে দেখুন কি বলা হয়েছে, মূলত যাদের নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং যাদের আবেদন ১০ জুলাইয়ের মধ্যে জমা পড়েছিল তারাই এই প্রথম ধাপের আগস্ট মাসের টাকা পাবেন। তবে শুধুমাত্র ভেরিফাইড অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং ১১ থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে আবেদন করা মহিলাদের যাচাই পূর্ব চলতে থাকায় তাদের টাকা পরবর্তী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শুভেন্দু জানিয়েছেন প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করবে রাজ্যের বিজেপি সরকার। তবে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে যারা ১১ জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের কিন্তু এই আগস্ট মাসে টাকা দেবে না, আপনাদের হয়তো পরবর্তী মাসে টাকা দেবে। এছাড়াও আপনারা এই আপডেটটি থেকে জানতে পারলেন যে আপনাদের আর নতুনভাবে আবেদন করা হচ্ছে না বা আর হবে না, বন্ধ করে দেওয়া হয়েছে ৩১শে জুলাইয়ের মধ্যে। এবার দেখুন আগস্ট মাস থেকে কারা টাকা পাবে না। তবে দেখুন কারা টাকা পাবে না
এদের কিন্তু 5টি শর্ত রয়েছে এবং একটি শর্ত যদি আপনি মেনে চলেন আপনি কিন্তু টাকা পাবেন না। তো প্রথম শর্তটি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ম ও বিজেপি সংকল্প পত্র মেনেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে এই দিন স্পষ্ট জানান শুভেন্দু। 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা করে সহায়তা পাবেন। 2 নম্বর শর্তে দেখুন বলেছে যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক নেই অর্থাৎ ডিবিটি সক্রিয় নেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই আপনাদেরকে আবারও বলছি অবশ্যই ডিবিটি লিংকটা একবার চেক করে নেবেন। 3 নম্বর শর্তে দেখুন বলেছে যেই সমস্ত মহিলাদের আবেদনপত্রে বা ব্যক্তিগত নথিতে গুরুতর অসঙ্গিত পাওয়া যাবে তারা কোনোভাবেই এই অনুদান পাবেন না। 4 নম্বর শর্তে দেখুন বলা হয়েছে যেই মহিলা আয়কর দেন তারা সরাসরি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। কোনো মহিলা যদি স্থায়ী চাকরি করেন অথবা অবসর গ্রহণের পর নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন তবে তিনিও এই মাসিক ভাতা পাবেন না। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, এইখানে আপনাদেরকে আমরা বলছি কিন্তু যদি আপনাদের পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে অথবা সরকারি অনুমোদিত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে অথবা যদি পেনশন পান তবে কিন্তু আপনি এবং আপনার পরিবারে যতজন মহিলা থাকবে তারা কিন্তু একজনও এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে দেখুন 5 নম্বর শর্তে কি বলেছে, এছাড়াও আশা, অঙ্গনারী ও সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত থাকা মহিলাদের এই প্রকল্পের আর সুবিধা পাবে না। অর্থাৎ এটা তো আপনাদেরকে আমি প্রত্যেকবারই বলি যে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার যারা রয়েছেন তাদেরকে কিন্তু কোনো রকম ভাবে অন্নপূর্ণা যোজনার টাকা দেবে না। কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান, সেই কারণে এটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তবে দেখুন এবার আপনারা আপনাদের লিস্টে নাম আছে কিনা কিভাবে চেক করবেন, কারণ দেখুন অনেকেই আপনারা আতঙ্কে রয়েছেন যে আমরা আদৌ এই আগস্ট মাসে টাকা পাবো কি পাবো না। আমি তো জুন জুলাই মাসে টাকা পেয়েছি, আগস্ট মাসেও কি আমি টাকা পাবো? তো সেটা হচ্ছে একদম নয়। আপনি যে জুন এবং জুলাই মাসে টাকা পেয়েছেন বলেই যে আপনি আগস্ট মাসেও টাকা পেয়ে যাবেন এটা কিন্তু একদম হবে না। অনেকেই বাদ পড়ে যাবেন কারণ আপনাদের এবার নিখুঁতভাবে ভেরিফিকেশন করা হচ্ছে আর নিখুঁতভাবে ভেরিফিকেশন করার জন্যই অনেকেই আপনারা বাদ পড়ে যাবেন। এছাড়াও আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিটি বিডিও অফিসে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অথবা পৌরসভাতে গিয়েই যে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পাবেন বা আপনার লিস্টে নাম আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন তা কিন্তু একদম হবে না। কারণ প্রত্যেকের কিন্তু লিস্ট প্রকাশ করা হয়নি। অর্থাৎ আপনি যদি মিউনিসিপ্যাল থেকে হয়ে থাকেন, কর্পোরেশন থেকে হয়ে থাকেন, বিডিও থেকে হয়ে থাকেন, আপনাদের প্রত্যেকের কিন্তু লিস্ট যে প্রকাশ হয়ে গিয়েছে তা কিন্তু একদম নয়। এটা নিয়ে গত 10 তারিখে মুখ্যমন্ত্রীর বার্তা দেবেন বলেছিলেন কিন্তু 10 তারিখ কোনো রকম কোনো বার্তা দেননি এবং তিনি কোনো রকম কোনো বৈঠকও করেননি, যার কারণে আপনাদের চিন্তা আরো বেড়ে গিয়েছে। এখন দেখা যাক মুখ্যমন্ত্রী কবে সাংবাদিক বৈঠক করেন। তবে যারা চান যে আপনাদের স্ট্যাটাসটা চেক করব অবশ্যই আপনারা একবার আপনাদের বিডিও অফিসে, আপনাদের গ্রাম পঞ্চায়েতে একবার ফোন করে জেনে নিন যে আমাদের অঞ্চলে অথবা আমাদের গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনার কি লিস্ট প্রকাশ হয়েছে। যদি হয়ে থাকে আমার নামটা একবার চেক করে দিন তো। যদি হয়ে থাকে ওনারা চেক করে বলে দেবে। এটা হয়তো বিডিও অফিসে না হলেও গ্রাম পঞ্চায়েতে হবে, কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েতে, বিডিও অফিসে এবং মিউনিসিপ্যালে সেখানে কিন্তু আপনাদের লিস্টটা চেক করে দিচ্ছে না অথবা আধিকারিকরা আপনাদেরকে বের করে দিচ্ছে বা তাড়িয়ে দিচ্ছে। এটাও কিন্তু অনেকের সঙ্গে হচ্ছে, সেটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং এই সমস্ত বিষয়গুলো জেনেই কিন্তু আপনারা একবার বিডিও অফিসে যাবেন। তার আগে যদি আপনি বিডিও অফিসে অথবা পঞ্চায়েতে কল করতে পারেন সব থেকে ভালো হবে, কারণ অনেকেই কিন্তু চেক করে আসার পর দেখতে পায় তাদের কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে এবং যাদের ফাইনাল লিস্টে নাম চলে এসেছে, অর্থাৎ যাদের যাদের গ্রাম পঞ্চায়েতে, বিডিওতে অথবা মিউনিসিপ্যালিতে নাম চলে এসেছে বা লিস্টে নাম চলে এসেছে, তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের কিন্তু আগস্ট মাসের টাকা ঢুকবেই ঢুকবে। তবে বলে রাখি গ্রাম পঞ্চায়েতে, বিডিও অফিসে অথবা পৌরসভায় এবং মিউনিসিপ্যালে প্রত্যেকের যে লিস্ট প্রকাশ হয়েছে তা কিন্তু একদমই নয়। কিছু কিছু বিডিওতে, কিছু কিছু পঞ্চায়েতে, কিছু কিছু পৌরসভাতে হয়েছে। এগুলো কিন্তু আপনারা প্রথমে জেনে নেবেন, তারপরেই আপনারা একবার বিডিও অফিসে যাবেন। সব থেকে ভালো কল করে জেনে নেবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে এবং সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।